দ্বিতীয় প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আমার একটি প্রশ্ন, 4 রাকাত সালাতে প্রথম তাশাহুদে দুরূদ পড়তে হবে কি? 4 রাকাত সালাত যেগুলি, যেমন যোহর, আসর, এশা, এই সব 4 রাকাত সালাত। 4 রাকাত বিশিষ্ট সালাতে দুটো তাশাহুদ রয়েছে, বা 3 রাকাত বিশিষ্ট সালাতও বলা যেতে পারে, যেমন মাগরিবে প্রথম তাশাহুদ, দ্বিতীয় তাশাহুদ রয়েছে। যেই সালাতে 2 তাশাহুদ রয়েছে তাতে বলছেন প্রথম তাশাহুদে দুরূদ পড়তে হবে কি? এই বিষয়ে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করা শরীয়ত সম্মত নয় বা মুস্তাহাব নয়। তবে বেশ কিছু গবেষক আইম্মায়ে কেরামগণ বলেছেন যে প্রথম তাশাহুদেও আত্তাহিয়াতের সাথে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দুরূদে ইব্রাহিমি পড়া সুন্নাত, মুস্তাহাব। তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছেন শেখ ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবাদিতে এই বিষয়ে স্পষ্ট করেছেন যে 2 তাশাহুদেই আত্তাহিয়াতের সাথে দরুদ পড়তে হবে, দরুদ ইব্রাহিমি। কারণ আত্তাহিয়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দরুদ ইব্রাহিমিতে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। জি, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে দুটো বিষয় নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পেশ করো এবং সালাম পেশ করো। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আরাফনা কাইফা নুসাল্লি আলাইক, আমরা জানতে পারলাম বা শিখে নিয়েছি যে আপনার উপর সালাত কেমন করে পেশ করব। ফাকাইফা নুসাল্লিম আলাইক, আপনার উপর সালাম কি করে পেশ করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত শিখেছিলেন। তো এই যে হাদিস রয়েছে, এখানে কোন কোন রিওয়ায়াতে রয়েছে ফি সলাতে, না আমাদের সলাতে, আমরা আমাদের সলাতে কেমন করে, আরাফনা কাইফা নুসাল্লিম আলাইক, সালাম তো শিখে নিচ্ছি, আত্তাহিয়াত শিখে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে কেমন করে আমরা সালাত পেশ করব? মানে দুরূদ যেটিকে বলা হয় ফার্সি ভাষায়, আর বাংলা উর্দুতে ফার্সির প্রভাব বেশি রয়েছে। সালাত অধিকাংশ মুসলিমেরা বুঝবেন না, সালাত এমনকি নামাজ সালাতকে বলছেন, আর সালাত আলান নবীকে দুরূদ বলছেন। তো এই জন্যই মানুষের সুবিধার্থে সালাত ইব্রাহিম বা দুরুদে ইব্রাহিমি বা দুরূদ বলছি বোঝানোর জন্য। বোঝার চেষ্টা করবেন যে সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত। ফাকাইফা নুসাল্লি আলাইহি ফি সালাতিনা, আমাদের সালাতে কেমন করে সালাত পেশ করব? তো বলেছেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলেননি যে তোমরা সালাতের শেষ তাশাহুদে, 2 তাশাহুদ হলে শেষ তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবে আর প্রথম তাশাহুদে বলবেন না, বরং আমভাবে বলে দিয়েছেন, নির্দিষ্ট করে বলেননি। যখন এই তফসিল বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল যে 2 তাশাহুদেই দুরূদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়া সুন্নাত বা মুস্তাহাব। জি, এখন বাকি থাকলো যে দুরূদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়া সুন্নাত না ফরজ, রুকন? সঠিক মতে এটিও ফরজ, রুকন। জি, আর এই মতটি সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামরা প্রাধান্য দিয়েছেন। পক্ষান্তরে হানাফি মাযহাবে দুরূদ পড়া তাদের কাছে ফরজ নয়। সালাতের ভিতরে কেউ যদি শুধু আত্তাহিয়াত পড়ার সমান মিকদারে তাশাহুদ বসে, তাতে তাদের সালাত হয়ে যায়। আর
আত্তাহিয়াত তাদের কাছে ওয়াজিব হইলেও দুরূদ ইব্রাহিম তাদের কাছে শুধুমাত্র সুন্নাত। যাই হোক, অবগতির জন্য বললাম। আবার বলছি যে যদি কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ প্রথম তাশাহুদে, তাহলে সেটি সুন্নাত বা মুস্তাহাব, ভালো সময় পেলে, অথবা একাকী নামাজি হইলে বা ইমাম হইলে। আর যদি কেউ না পড়ে তো অসুবিধা নেই, অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত যেমনটা বললাম।